জয়তু শ্রীরামকৃষ্ণ। নমস্কার। আমরা একদিন আলোচনা করছিলাম যে আমাদের সমস্ত সমস্যার কারণ কি, দুঃখের কারণ কি, রোগের কারণ কি। সেখানে আমরা অজ্ঞানতা এই ভাবটি আমরা পেয়েছিলাম। তো এখন অজ্ঞানতা দূর করার উপায় কি? আমাদের যে ভয়, শোক, রোগ, দুঃখ এবং সমস্যার কারণ কি ছিল? অজ্ঞানতা। এই অজ্ঞানতা কিভাবে দূর করা যাবে? আমাকে জানলে এই অজ্ঞানতা দূর হবে। আমাকে কেন জানতে পারছি না, বা জানার আমরা কেন চেষ্টা করছি না? তার কারণ হচ্ছে আমরা ভুলে গিয়েছি। আমাদের বারবার জন্ম মৃত্যু হতে হতে আমরা ভুলে গিয়েছি আমাদের প্রকৃত স্বরূপকে। আমরা ভুলে গিয়েছি। এই যে আমাদের মাথা, মুখ, বুক, হাত, পা, এই যে সমস্ত কিছু আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোকে আমরা ভুলে গিয়েছি প্রকৃত স্বরূপ। স্বয়ং পরব্রহ্মই এই শরীর রূপে প্রকাশিত হয়েছে। নিরাকার পরব্রহ্ম সাকার রূপে প্রকাশিত হয়েছে। একে যে আমরা হাত বলছি, এ হাত বলে আমরা দেখছি, এটা হাত নয়। এ নিরাকার পরব্রহ্মের সাকার রূপ হাত রূপে প্রকাশিত হয়েছে। সবই নিরাকার পরব্রহ্মের সাকার রূপ। যত জীব জন্তু গাছপালা আছে তা সবই পরব্রহ্মের রূপ। এই পরব্রহ্ম কি? পরব্রহ্ম কোথা থেকে এলো? এই পরব্রহ্মই এই জগতে একমাত্র সত্য। ইহা সম্পূর্ণ, কমপ্লিট। এর না আছে আদি, না আছে অন্ত, শুরু এবং শেষ যার নেই। ইহা একক, ইহাই সৎ এবং হচ্ছে অদৃশ্য। পরব্রহ্ম ইজ অল ইন দ্য ইউনিভার্স। তো এটা ভালো করে জানতে বুঝতে হলে আমাদের এই একটা বই, দি হলি সায়েন্স বা কৈবল্য দর্শনম, এটা আমাদের জানা দরকার। এটা অত্যন্ত ছোট্ট একটি বই, অত্যন্ত কম মূল্যের একটা বই, কিন্তু এই বইটার মধ্যে আমাদের যাবতীয় কিছু আছে। জগতের সমস্ত জ্ঞানের ভাণ্ডারের মধ্যে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, যাবতীয় কিছু জ্ঞানের মধ্যে আছে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, জিওগ্রাফি, যাবতীয় জ্ঞানের ভাণ্ডার এই ছোট্ট বইটিতে। এটা কার লেখা? ভারতবর্ষের আমাদের এক প্রাচীন যোগী মহাপুরুষের লেখা এই বই, যার নির্দেশে এই বইটি লিখেছেন সে হচ্ছে স্বয়ং মৃত্যুঞ্জয় মহাবতার বাবাজি। এই বইটা পড়ে বোঝা, অর্থ করা অত্যন্ত কঠিন। এটা ধ্যানের উপরে একটা বই এবং এটাকে নিয়ত অভ্যাস করার জন্য শ্রেষ্ঠ একটা বই। যতক্ষণ না এই বইয়ের প্রতিটা শব্দকে আমরা অভ্যাস করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এর স্বরূপ জানা যাবে না, এর অর্থ আমাদেরকে হৃদয়ঙ্গম করা যাবে না। এটা কেবল আজ থেকে যে শুনে নিলাম, বুঝে নিলাম, এতে কিছু হবে না। এতে নিয়ত অভ্যাস করাই হচ্ছে একমাত্র আমাদের শ্রেষ্ঠ উপায়। তাহলে কি হবে? জীবন আনন্দময় হয়ে উঠবে, বিরাজ করবে। কিন্তু তা তো হয় না, কারণ আমরা এই বাহ্য জগতের বিভিন্ন সর্বদা জিনিস নিয়ে আমরা খেলা করতে ব্যস্ত। যেমন একটা শিশু খেলনা নিয়ে খেলা করে, যার ফলে
আমরা আমাদের প্রকৃত স্বরূপকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি না, বুঝতে পারি না। আমাদের একটু ভাববার বিষয়। এটা আমাদের জানতেই হবে আমাদের প্রকৃত স্বরূপকে। আর যতদিন না জানতে পারবো ততদিন আমাদের এই অজ্ঞানতা দূর হবে না। আর অজ্ঞানতা দূর যতদিন না আমরা করতে পারবো, তাহলে আমাদের রোগ শোক ভয় এবং জন্মমৃত্যু চক্রে আমাদের ঘুরতেই হবে। আর যেদিন আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো, নিজেকে খুঁজে পাবো, সেদিন আমাদের সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যাবে। আমরা রোগমুক্ত সুস্থ জীবন লাভ করব, আনন্দ সুখ শান্তিতে আমরা বিরাজ করব। যার জন্য আমাদের প্রতিদিন প্রতিনিয়ত ছুটে ছুটে বেড়াতে হয়, খুঁজতে হয় একটু শান্তির জন্য, আনন্দের জন্য, সুস্থ জীবনের জন্য। কিন্তু আমরা পাই না। কেন না? আমাদের নিজের মধ্যে যে পরব্রহ্ম ছিপা রহে, তার খোঁজ আমরা কখনো করি না। সেই জন্যই আমাদের যত সমস্যা।